পারিবারিকভাবে আমরা বিএনপির সাথে জড়িত ছিলাম বা বিএনপি মনার সাথে জড়িত ছিলাম। বিশেষ করে ১৯৯০ এরশাদ বিরোধী গণ আন্দোলনের মাধ্যমে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করি এবং তখন থেকে আমি ছাত্রদলের রাজনীতি শুরু করি ১৯৯০ সাল থেকে। অনুপ্রাণিত করেছে মা মাটি মানুষের কথা বলা। জিয়াউর রহমান তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য, কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য, সবুজ বাংলার বিপ্লব ঘটানোর জন্য আমরা এখন যে ইরি ধান খাই বা চাইনিজ ধান খাই, সেটা চাইনিজ থেকে আমদানি করে এবং এই সবুজ বিপ্লবের মাধ্যমে এবং জিয়াউর রহমানের আদর্শ, জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি, নিরক্ষর মুক্ত বাংলাদেশ, সার্বিক বিষয়ে এবং স্বাবলম্বী বাংলাদেশ গড়ার যে তার একান্ত ইচ্ছা এবং তৎপরতা ছিল, কার্যক্রম ছিল, এইগুলোই আমাকে অনুপ্রাণিত করে এই বিএনপি করার জন্য। আমি ছাত্র রাজনীতি শুরু করার পর থেকেই আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা কলেজ ক্যাম্পাসে বা যে কোনো মিটিংয়ে যাওয়ার সময় তারা দ্বারা বারবার আমি নির্যাতনের শিকার হয়েছি। রাস্তাঘাটে আমরা মানে ওপেনলি বাইরে হতে পারি না, এরকম অবস্থা ছিল। কলেজ ক্যাম্পাসে আমরা ছাত্রদলের, আমি যখন জিএস প্রার্থী ছিলাম, নির্বাচন করতে যাই ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা আমি আক্রান্ত হই, আমাকে রক্তাক্ত আহত করে। ১৯৯৬ আওয়ামী সেই সন্ত্রাসীরা কথিত অসহযোগ আন্দোলনের সময় আমাকে আমার বাড়ি থেকে উঠে নিয়ে যায়। মানে পুরা গ্যাং গ্রুপ সিরাজগঞ্জ জেলার যে পুরা, সেখানে আমি পরে জানতে পেরেছি সেই ভদ্রঘাট, ঝাওয়াল এই দিক থেকে লোক, মানে আওয়ামী সন্ত্রাসীরা এনে ডাকাতদের নিয়ে এসে আমাকে বাড়ি থেকে উঠে নিয়ে যায় আমাকে এই হাতটা কেটে দেয় এবং আমার এখানে এই যে দেখেন, তারা আমার উপর এরকম নির্যাতন করে। তারপরেও তারপরেও বিএনপির যে আদর্শ, বিএনপির যে নীতি, সাধারণ জনগণের পাশে থাকা, সাধারণ জনগণের কল্যাণের জন্য কাজ করা, সেই আদর্শকে এখনো বুকে ধারণ করে আমি বিএনপি করে যাচ্ছি এবং বিএনপি করে যাব ইনশাল্লাহ। আমি মানুষের পাশে থাকতে চাই, সাধারণ জনগণের পাশে থাকতে চাই, ভালোবাসা দিয়ে এবং সাধারণ জনগণের ভালোবাসা নিয়ে আমি মানুষের পাশে থাকতে চাই। আমার ইচ্ছা, আমি এবার ৫ নম্বর গাজীপুর ইউনিয়ন পরিষদে, আমি আগেও ২ বার দলীয় নমিনেশন নিয়ে নির্বাচন করেছি। ধানের শীষের প্রতীক নিয়েও গাজীপুর এই ৫ নম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচন করেছি। এবারও আমি ৫ নম্বর গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করবো ইনশাল্লাহ। আমি জনগণের, আমার কমিটমেন্ট, চেয়ারম্যান নির্বাচিত হলে জনগণ চেয়ারম্যানের পিছে পিছে ঘোরে। আর আমার কমিটমেন্ট থাকবে, আমি যদি আল্লাহ তাআলা যদি আমাকে চেয়ারম্যান নির্বাচিত করে জনগণের ভোটে, আমি আমি চেয়ারম্যান জনগণের পিছে পিছে ঘুরবে যে কোন এলাকায় কি দরকার, কোন কোন অসহায় দুস্থ মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য কি করতে হবে, আমি আমি সেটা জনগণের পাশে থাকব। আমার এটাই কমিটমেন্ট। ন্যায়, নীতি এবং আদর্শ নিয়ে থাকবো। ন্যায় বিচার, দুর্নীতি, সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত গাজীপুর গড়ার জন্য আমি একান্ত কাজ করে যাব এবং এই মনের একান্ত আশা, ইচ্ছা, আকাঙ্ক্ষা। আমরা অভাবটা ফিল করছি স্বজনপ্রীতি, জুলুম, নির্যাতন, চাঁদাবাজ এবং মাদক মুক্ত একটা একটা পরিবারে যদি কেউ কোনো মাদকাসক্ত থাকে, তাহলে সেই পরিবারটাই ধ্বংস হয়ে যায়। আমার প্রথম এজেন্ডা থাকবে গাজীপুরকে মাদক মুক্ত করা, জনসচেতনতা গড়ে তোলা, জনগণের মাঝে উদ্বুদ্ধ করা যে মাদককে আমরা পরিহার করব। মাদক পরিহার করলে আমরা সুন্দর সুস্থ জীবন গড়ে তুলতে পারবো। আমার দ্বিতীয় থাকবে এই যমুনা যে নদী ভাঙ্গন, এই নদী ভাঙ্গনটা স্থায়ী ব্যবস্থা নেওয়ার জন্য জনগণকে সাথে করে নিয়ে সরকারের কাছে আমি আবেদন জানাবো। তখন আমাদের মাননীয় সংসদ সদস্য, আমাদের দলের, আমাদের নেতা জনাব সেলিম রেজা সাহেবের কাছে আমি তখন জনগণকে সাথে করে নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদেরকে বলতে পারবো যে আমাদের গাজীপুরের যে দুঃখ, গাজীপুরের যে কষ্ট, চীনের যেমন হুয়াংহো ছিল তেমন গাজীপুরের কষ্ট হলো, দুঃখ হলো যমুনা নদী। এই যমুনা নদীর স্থায়ী সমাধানের জন্য আমরা এমপি সাহেবের কাছে এবং সরকারের কাছে অবশ্যই আহ্বান জানাবো। সেটা হলো অভিশাপ থেকে আশীর্বাদে পরিণত করার জন্য আমি জনগণের কাছে প্রত্যাশা করি জনগণ সৎ, নির্ভীক
নির্লোভ, শান্তিপ্রিয় একজন জনপ্রতিনিধি খুঁজে নেবে এবং তারা অবশ্যই একজন সৎ, ন্যায়, নিষ্ঠবান ব্যক্তিকে ভোট দেবে। আমি আশা করি এই ক্রাইটেরিয়ার ভিতরে আমি ইনশাল্লাহ পড়ব। আমি উপদেশমূলক আহ্বান, উপদেশ দেওয়া না, আমি অনুরোধ করতে চাই, বলতে চাই যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস নির্মূল করি, চাঁদাবাজ নির্মূল করি, বিচার সালিসের নামে যে অর্থ কেলেঙ্কারি, অর্থ নিয়ে যে বিচার ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে সেটা আমরা নির্মূল করি এবং অসহায় আর্ত মানবতার জনসাধারণের পাশে আমরা সবাই সম্মিলিতভাবে একসাথে দাঁড়াই। দেশের সাধারণ জনগণের দুঃখ দুর্দশা আমরা সম্মিলিতভাবে দূর করি। আসুন সবার আগে আমরা আমরা আমাদেরকে পরিবর্তন করি, আমাদের মনকে পরিশুদ্ধ করি এবং আমাদের মন যখন পরিশুদ্ধ হবে তখন অবশ্যই একটা সমাজ, একটা দেশ, একটা জাতি অবশ্যই উন্নতি লাভ করবে ইনশাআল্লাহ। অশেষ ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।